আসসালামু আলাইকুম। আমরা সৌদি আরবের অনেক বিষোদ্গার করে থাকি, আমরা সৌদি আরব নিয়ে অনেক মন্তব্য করে থাকি, সৌদি আরব সম্পর্কে আমরা কি না বলে থাকি, সৌদি আরব কেন ইসলাম বিরোধী কাজ করলো, সৌদি আরব কেন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো না, এ সমস্ত অনেক বিষোদ্গার আমরা করে ফেলি। কিন্তু সৌদি আরব এমন একটা রাষ্ট্র, আল্লাহর রাসূলের রাষ্ট্র, সেখানে যে কি জন্মাইতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না। সৌদি আরবের মতো রাষ্ট্রে এই সমস্ত বাচ্চারা জন্মায়। আমরা আমাদের এই দেশে হাজার হাজার কোরআনের হাফেজ তৈরি করতে পারলেও আমরা আমাদের এই দেশে একজনও হাদিসের হাফেজ তৈরি করতে পারিনি। কিন্তু সৌদি আরব একমাত্র রাষ্ট্র যারা এই সমস্ত বাচ্চাদেরকে হাদিসের হাফেজ তৈরি করতে পারেছে, তাও একজন অন্ধ বাচ্চা যে নাকি চোখে দেখে না, দুনিয়ার আলো বাতাস যে নাকি দেখতেই পায়নি। কেউ যদি ইমাম বুখারীকে দেখতে চায় সে যেন এই ছেলেটির দিকে তাকায়। ইমাম বুখারী বাল্য অবস্থায় 70,000-এরও বেশি হাদিসের হাফেজ হতে পেরেছেন, কিন্তু এই ছেলেটি বর্তমান এই যুগে অন্ধ হয়েও 50,000-এর উপরেও হাদিস মুখস্থ করে হাদিসের হাফেজ বর্তমানে হয়ে আছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ সহ 18টি হাদিস গ্রন্থের 50,000-এর উপরে হাদিস এই ছেলেটি মুখস্থ করেছে। এই ছেলেটিকে বর্তমান পৃথিবীর ইমাম বুখারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাদিসের মতন রাবির নাম, হাদিসটিকে কে সহিহ বললো, কে জয়ীফ বললো, হাদিসটি কোন কিতাবের কত খণ্ডে আছে, এমনকি সিরিয়াল বাই সিরিয়াল হাদিসের নাম্বারগুলো তার মুখস্থ আছে। কোন হাদিসের পরে কোন হাদিস সেটাও ধারাবাহিকভাবে কিতাব বাই কিতাব তার মুখস্থ আছে। নবী কাল থেকে এই পর্যন্ত অসংখ্য কোরআনে হাফেজ থাকলেও হাদিসের হাফেজ কিন্তু মাত্রই দুজন ছিলেন। একজন ছিলেন ইমাম বুখারী আর একজন ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আর বর্তমান পৃথিবীর বুকে এই ছেলেটিই আছে হাদিসের হাফেজ। অতএব বোঝাই যাচ্ছে যে পৃথিবীতে কোরআন মুখস্থ করা সহজ হলেও হাদিস মুখস্থ করা অতটা সহজ কাজ নয়। এই সমস্ত অভিজ্ঞ ব্যক্তিদের দেখলে বোঝাই যায় ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এরা কতটা বিচক্ষণ, কতটা স্মৃতিশক্তির অধিকারী, কতটা বিজ্ঞ ছিলেন। সুবহানাল্লাহ। ছেলেটির নাম জিহাদ বিন মুতাইব আল মালিক। ছেলেটি সৌদি আরবের রিয়াদ শহরের বাসিন্দা। যাই হোক, এতক্ষণ আপনাদেরকে এই ছেলেটির সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, সেই সাথে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে কোরআনে হাফেজ হওয়া সহজ হলেও হাদিসে হাফেজ হওয়া অতটা সহজ নয়। সুতরাং আমার সর্বশেষ কথাবার্তা হচ্ছে, আমরা প্রতিদিন কম করে হলেও একটি দুটি হাদিস পড়ার মাধ্যমেও নিজেদের ঈমান, আমল, আকীদাকে ধরে রাখার চেষ্টা করব এবং আর না পারি একটা দুটা আয়াত হলেও আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করব এবং সেটা বোঝার চেষ্টা করব এবং ওই অনুযায়ী নিজের জীবনযাত্রার মানকে সামনের দিকে এগিয়ে নিয়ে জান্নাতের পথে হাঁটা শুরু করব। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল কারীম। ওমা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।